কয়েকদিন আগে দুবাই এয়ার শোতে বিমান প্রদর্শনের সময় বিধ্বস্তের পর ভারতীয় তেজস যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা স্থগিত করছে আর্মেনিয়া। আর্মেনিয়া ভারত সরকার এবং বিমান প্রস্তুতকারক হালের সঙ্গে $1.2 বিলিয়ন 12টি বিমান কেনার বিষয়ে আলোচনা করছিল। এটি হয়তো ভারতীয় এই বিমানের প্রথম রপ্তানি চুক্তি। তাহলে সমাধান, যুদ্ধবিমান তো লাগবে আর্মেনিয়ার। কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, এক্ষেত্রে রাশিয়ায় তৈরি সুখোই Su-30 MKI যুদ্ধবিমান কিনতে পারে আর্মেনিয়া। শুধু তাই না, বিমানটি কেনার পথে আর্মেনিয়া এগিয়েও গেছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যমগুলো বলছে, আর্মেনিয়া প্রাথমিকভাবে 8 থেকে 12টি Su-30 MKI মাল্টি-রোল ফাইটার জেট কেনার বিষয়ে শেষ দফার আলোচনায় পৌঁছেছে। চুক্তি সম্পন্ন হলে 2027 সাল থেকে ডেলিভারি শুরু হয়ে 2029 সালের মধ্যে সম্পূর্ণ সরবরাহ শেষ হতে পারে। এই যুদ্ধবিমান আর্মেনিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত নিজেও রাশিয়ার তৈরি সব দিক দিয়ে মাঝারি যুদ্ধবিমান সুখোই Su-30 MKI ব্যবহার করে। যুদ্ধবিমানটির আধুনিকীকরণ কর্মসূচি 2023 সালে শুরু করে ভারত, যার মাধ্যমে 150টির বেশি বিমানকে ডিজিটাল ককপিট, উন্নত সেন্সর, শক্তিশালী BVR ক্ষমতা এবং অ্যাস্ট্রা MKI MK2 ক্ষেপণাস্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে। যেহেতু ভারত নিজেও এই বিমান বানায়, গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভারতের তৈরি একটি Su-30 MKI এর দাম $60 থেকে $100 মিলিয়ন মধ্যে, যেখানে রাফাল শ্রেণীর জেটের দাম $250 মিলিয়ন বেশি। বিশ্বের বৃহত্তম অস্ত্রের ক্রেতা ভারত রপ্তানিকারক হয়ে ওঠার প্রচেষ্টার অংশ হিসেবে 1982 সালে তেজস জেটের উন্নয়ন শুরু করে। এই বিমানের উন্নয়নে ইসরায়েলি সিস্টেম ব্যবহৃত হয়েছে। এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী মাত্র 40টি তেজস বিমান পেয়েছে। উন্নত সংস্করণের জন্য আরও উৎপাদন চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম India.com এক প্রতিবেদনে জানিয়েছে, বিষয়টি নিয়ে আর্মেনিয়া সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ভারত সরকারও এখনও এই প্রতিবেদন বিষয়ে কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, গত 21 নভেম্বর স্থানীয় সময় দুপুর 2:10 দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতীয় বিমান বাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুবাই এয়ার শোর শেষ দিনে আকাশে প্রদর্শনীর সময় এই ঘটনাটি ঘটে। তেজস যুদ্ধবিমানটি কম উচ্চতায় অভিযান চালাচ্ছিল। বিমানটি হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে পড়ে যায়, এরপর বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়। পাইলট উইং কমান্ডার নমাস সিয়াল ঘটনাস্থলেই মারা যান।